اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জলে আগুন। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে। আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে। দূরে রেখে দিও না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জলে আগুন। ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সাড়া। ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সাড়া। আমার এই বুকেতে বইছে খরা, এই বুকেতে বইছে খরা। না পাওয়ারি যন্ত্রণা, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার চাঁদেরা যুবকেরা, যে কথা বলছিলাম, আমার আল্লাহ রাসূলুল্লাহর দরবারে একজন ব্যক্তি রাসূলুল্লাহর দরবারে চলে এলেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমাকে ইসলাম সম্পর্কে জানিয়ে দিন। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহর দরবারে আমরা বসে রয়েছি, এমন সময় একজন ব্যক্তি রাসূলুল্লাহর দরবারে চলে এলেন। ওই ব্যক্তিটাকে আমরা কেউ চিনতে পারিনি। ওই ব্যক্তি রাসূলুল্লাহর দরবারে এসে রাসূলুল্লাহর এত নিকটবর্তী হয়ে বসলেন, ওই ব্যক্তি রাসূলুল্লাহর হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসে গেলেন। যাওয়ার পরে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইসলাম সম্পর্কে আমাকে জানিয়ে দিন। আল্লাহ রাসূল দোজাখানের বাদশা ইসলাম সম্পর্কে ওই ব্যক্তির কাছে কি উত্তর দিয়েছিলেন? ইসলামের যে ভিত, 5টা ভিতের কথা রাসূলুল্লাহ জানিয়েছিলেন। ওই ভিতের মধ্যে সর্বপ্রথম ভিত হলো কালমা।
যে কালমা আমরা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা আমরা সহি পড়তে পারি না। অনেক মুসলমানের বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলে যে প্রথম কলমাটা বলো, বলতে পারবে না। আর যদি বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সহি হলো না। এই কলমাটা লা ইলাহা নয়, লাম ইয়া জাবার লাই নয়, কলমা হলো লাম আলিম জাবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে লাম আলিফ জাবার লা, এক আলিফ পরিমাণ টান হবে। আর লা ইলাহা ইল্লাল্লাহু নয়, ইল্লাল্লাহু, কারণ আল্লাহ শব্দের আগে যদি জবর অথবা পেশ আসে, ওই আল্লাহ শব্দটাকে ল পড়তে হয়, ল পুর করে পড়তে হয়। পুর হলো মুখ গোল করে পড়ার নাম হলো পুর। আল্লাহ শব্দটাকে ল পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর যখন বলবেন, বলে গুণনা করতে হবে, কারণ কোরআন শরীফে দুটো অক্ষরের মধ্যে যদি তাসদিদ আসে, সে দুটো অক্ষর হলো নুন এবং মিম। নুন এবং মিম, এই দুটো অক্ষরের উপরে যদি তাসদিদ আসে, গুণনা করা ওয়াজিব, অবশ্যই গুণনা করতে হবে, নইলে ওয়াজিব ছেড়ে যাবে। তাহলে নুন এবং মিমের উপরে যদি তাসদিদ আসে, গুণনা করা ওয়াজিব। মুহাম্মাদুর যখন বলবেন, মিমের উপরে তাসদিদ রয়েছে, ওখানে গুণনা করতে হবে। তাহলে কলমা আমাদের সহি জানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমার মানে কিন্তু জানতে হবে, নইলে মৃত্যুর সময় কিন্তু বিরাট বিপদ রয়েছে। মৃত্যুর সময় বিরাট বিপদ রয়েছে। যদি বলেন কি বিপদ? একটা মানুষ যখন মৃত্যু শয্যায় সজ্জিত হয়, ওই মানুষটার বিরাট পানি পিপাসা লাগে। কিতাবে লেখা, যদি সারা দুনিয়ার পানি ওই মানুষটাকে পান করতে দেওয়া হয়, ওই মানুষটার পিপাসা মিটবে না। ওই মানুষটার পিপাসা মিটবে না। ওই মানুষ যখন মৃত্যু শয্যায় সজ্জিত আর পানি পিপাসা লেগেছে, এমন সময় এই কলমা দিয়ে শয়তান কেমন ভাবে ধোঁকা দিচ্ছে দেখেন মানুষের। মৃত্যুর সময় ব্যক্তি যখন মৃত্যু শয্যায় সজ্জিত আর পানি পিপাসায় কাতরাচ্ছে, এমন সময় ইবলিস শয়তান একটা পেয়ালায় করে প্রস্রাব করে নিয়ে ওই মৃত্যু শয্যায় সজ্জিত ওই ব্যক্তির সামনে এসে নাড়াচাড়া নাড়াচাড়া দিচ্ছে। কি করছে? নাড়াচাড়া নাড়াচাড়া দিচ্ছে। ওই পেয়ালায় কি আছে? ইবলিস শয়তানের পেশাব রয়েছে। এখন ইবলিস শয়তান যখন এসে ওই মৃত্যু শয্যায় সজ্জিত ব্যক্তির সামনে যখন নাড়াচাড়া নাড়াচাড়া দিচ্ছে, আর ওই ব্যক্তি পানির পিপাসা সহ্য করতে না পেরে, ওই সময় ইবলিস শয়তানকে চিনতে না পেরে জিজ্ঞাসা করছেন যে তুমি আমার সামনে কি দিয়ে এসে নাড়াচাড়া নাড়াচাড়া দিচ্ছ? ওই সময় ইবলিস শয়তান বলবে, আমি তোমার জন্য, তুমি যে আমার ইবাদত বান্দেগি করেছো, আমি তোমার ইবাদত বান্দেগিতে রাজি খুশি হয়ে জান্নাত থেকে সারাবান তহুরা এনেছি। কি বলছে? জান্নাত থেকে সারাবান তহুরা এনেছি, কিন্তু ওতে কি আছে? ইবলিস শয়তানের পেশাব রয়েছে। এখন যদি ওই মৃত্যু শয্যায় সজ্জিত যে ব্যক্তি, ওই ব্যক্তি যদি ঈমানদার না হয়, ও কিন্তু ইবলিস শয়তানকে চিনতে পারবে না। চিনতে না পারার কারণে জিজ্ঞাসা করবে যে আমার তো বিরাট পানি পিপাসা লেগেছে, তা তুমি যে বলছো জান্নাত থেকে সারাবান তহুরা এনেছি, এটা পান করলে কি আমার পিপাসা মিটবে? বলছে হ্যাঁ, তুমি যদি এই পেয়ালার শরবত খানা পান করো, সারাবান তহুরা তোমার জন্য এনেছি, এই সারাবান তহুরা যদি একটা বার তুমি পান করে নিতে পারো, সারা জীবনের মতো তোমার পিপাসা খানা ঘুচে যাবে।
ওই মৃত্যু শয্যায় সজ্জিত যে ব্যক্তি, ওই ব্যক্তি ওই সময় চাইবে হাত বাড়িয়ে, বলবে তাহলে আমাকে দাও, আমি পান করে নেব, কারণ আমার পানি পিপাসা আমি আর সহ্য করতে পারি না। ওই শয়তানের কাছে যখন চাইবে, ইবলিস শয়তান তখন বলবে এই শরবত তোমাকে দিতে পারে, কিন্তু একটা শর্ত রয়েছে। বলবে আবার কি শর্ত? বলবে এই শরবত তোমাকে দেব, কিন্তু তোমার মুখ থেকে কথা বলতে হবে দুনিয়ার জমিনে সৃষ্টিকর্তা একজন নয়, বহুজন। শয়তান কি বলতে বলছে? যে বলো দুনিয়ার জমিনে সৃষ্টিকর্তা একজন নয়, অনেকজন। এই কথা যদি তুমি বলতে পারো, আমি তোমাকে সারা বান তহুরা পান করিয়ে দেব, সারা জীবনের মতো তোমার পিপাসা খানা ঘুটে যাবে। ওই ব্যক্তি যদি ইমানদার না হয়, ওই ব্যক্তি যদি নামাজি না হয়, ওই ব্যক্তি যদি শরিয়াতের উপরে না চলে, ওই ব্যক্তি ইবলিস শয়তানের কথা বিশ্বাস করে নেবে। ইবলিস শয়তানের কথা বিশ্বাস করে নিয়ে ওই সময় বলবে দুনিয়ার জমিনে সৃষ্টিকর্তা একজন নয়, বহুজন। কারণ হলো পানির পিপাসা সহ্য করতে না পেরে ওই ব্যক্তি ইবলিস শয়তানের কথা বলে ফেলবে, আর হারাম অবস্থায় বেঈমান অবস্থায় মওত হয়ে জাহান্নামে চলে যাবে। আর যদি ইমানদার ব্যক্তি হয়, নামাজি ব্যক্তি হয়, ওই ব্যক্তি যদি শরিয়াতের উপরে চলে থাকে, ওই ব্যক্তি যদি রাসূলুল্লাহর সুন্নতকে প্রতিষ্ঠিত করে থাকে, ওই ব্যক্তি ইবলিস শয়তানকে চিনতে পেরে শয়তানের দিক থেকে মুখখানা ঘুরিয়ে নিয়ে ওই সময় পড়তে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলবে যখন, আমার আল্লাহ পাকের অর্ডারে আল্লাহ পাকের আজরাইল এসে ওই ব্যক্তির জাহানখানা কবজ করে নেবে, ওই ব্যক্তির মওত হয়ে যাবে। আর যদি শয়তানের কথা বুঝতে পেরে যখন বলবে না সৃষ্টিকর্তা অনেকজন নয় একজন, ওই সময় ইবলিস শয়তান এই কলমা দিয়ে ধোঁকা দেবে। বলবে তুমি দুনিয়ার জমিনে তো কলমা পড়তে। বলবে হ্যাঁ আমি দুনিয়ায় তো কলমা পড়তাম। বলবে প্রথম কলমা কি তুমি জানো? বলবে হ্যাঁ। বলবে প্রথম কলমার মধ্যে তুমি যদি প্রথম অংশটা বলতে পারো, আমি তোমাকে শরবত দিয়ে দেব। প্রথম অংশ বলতে কোন টোকা বলতে বলছে? ইবলিস শয়তান বলছে তুমি শুধু বলো লা ইলাহা, শুধু বলো লা ইলাহা। এই টোকা যদি বলতে পারো, আমি তোমাকে সারাবান তহুরা দিয়ে দেব, পিপাসা খানা মিটিয়ে নেবে পান করে, আর জিন্দেগিতে পিপাসা লাগবে না। ইবলিস শয়তান ধোকার পর ধোকা দিতে থাকবে। এবারে কলমা যখন আমাদের বলতে বলবে, আমরা তো কলমার মানে জানি না, আমরা মনে মনে ভাববো যে কলমা তো বলতে বলছে, অর্ধেক হোক আর পুরো হোক, একটুখানি যদি বলে আর পিয়ালার সারাবান তহুরা খানা পান করতে পারি, আমার পিপাসা খানা মিটে যাবে। যখন ইবলিস শয়তানের কথা শুনবে, ওই সময় লা ইলাহা এইটুকু বলবে, আর এইটুকু বলার সঙ্গে সঙ্গে ইবলিস শয়তান পেয়ালার শরবত খানা পান করিয়ে দেবে। কিন্তু পেয়ালায় কি আছে? ইবলিস শয়তানের পেশাব রয়েছে। ওই পেশাব পান করে হারাম অবস্থায় মওত হয়ে যায়। কলমার মানে আমাদের জানা দরকার। ওই লা ইলাহার মানে হলো নেই কোনো মাবুদ, নেই কোনো মাবুদ। শুধু এই টোকা বলতে বলছে। প্রথমে বলতে বলেছে যে তুমি বলো সৃষ্টিকর্তা একজন নয়, অনেকজন। যখন এটা বললো না, যখন এই রাস্তাটা অবলম্বন করে শয়তান ব্যর্থ হলে, তখন এই কলমা দিয়ে ধোকা দিচ্ছে। বলছে তুমি বলো লা ইলাহা। প্রথমে বলতে বললো যে বলো সৃষ্টিকর্তা একজন নয় অনেকজন, আর দ্বিতীয়বারে বলতে বলছে তুমি বলো সৃষ্টিকর্তা কেউ নেই, নেই কোনো মাবুদ, নেই কোনো মাবুদ। যতক্ষণ না বলবে ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই ইল্লাল্লাহ বলতে বারণ করছে। ইবলিস শয়তানের কথা যদি বুঝতে পারে
যদি নামাজি ব্যক্তি হয় তখন পড়তে শুরু করবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবলিস শয়তান যখন বলতে বলবে, ঈমানদার ব্যক্তি বুঝতে পেরে বলবে না, তখন কলমাখানা তেলাওয়াত করে নেবে। আল্লাহর হুকুমে জাহানখানা কবজ হয়ে যাবে, কলমা পড়া অবস্থায় মওত হবে। যার শেষ ভালো তার সব ভালো হয়ে যাবে। আমরা কথায় বলে থাকি না যে যার শেষ ভালো তার সব ভালো। এর মানে কি জানেন? আমরা তো জানি না, শুধু বলে যাই যার শেষ ভালো তার সব ভালো। মানে যার মৃত্যুর সময় কলমা নসিব হবে, শেষ সময়টা যার ভালো হবে তার সব ভালো হবে। আখেরাতে কবরে ভালো হবে, মিজানে ভালো হবে, পুলসিরাতে ভালো হবে, আর হাসরের মাঠে এই কলেমাখানা আমার আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে দিয়ে তারপরে ক্ষান্ত হবে। এই কলমা যদি একবার তেলাওয়াত করা হয়, রাসূলুল্লাহ জানালেন যদি কোনো মানুষ খালেস নিয়েতে একবার কলেমা খানা তেলাওয়াত করে নেয়, আমার আল্লাহ পাক আসমানের দরওয়াজা খানা খুলে দেয়। আসমানের দরওয়াজা খানা, সাতটা আসমানের দরওয়াজা খানা খুলে দিয়ে ওই ব্যক্তির কলেমা আমার আল্লাহ পাক আরশে মওলায় কবুল করে নেয়। আর আমরা মুসলমানের বাচ্চা কলমা জানি না। ইসলামের প্রথম ভিত হলো কলমা। কলমা দেন আমরা আবার মুসলমান বলে দাবি করি, ঈমানওয়ালা বলে দাবি করি, রাসূলুল্লাহ উম্মত বলে দাবি করি, কিন্তু কলমাই জানি না। ওই ব্যক্তি প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল সর্বপ্রথমে বললেন কলমা, যে কলমার ব্যাখ্যা দিলাম। দ্বিতীয় নম্বরে রাসূলুল্লাহ জানালেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলুল্লাহ আমার উপরে এবং আমার উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। রাসূলুল্লাহকে আল্লাহ পাক মেরাজে নিয়ে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। যাই হোক, যে কোনো কারণবশত 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে। রাসূলুল্লাহ জানালেন 5 ওয়াক্ত নামাজকে আমি রাসূলুল্লাহ আমার উপরে এবং আমার উম্মতের উপরে আল্লাহ পাক ফরজ করেছেন। এই নামাজটা আদায় করতে হবে। ইসলামের দ্বিতীয় নাম্বার ভিত কি? নামাজ। এই নামাজ আমাদের আদায় করতে হবে, তাহলে মুসলমান বলে দাবি করতে পারবে। অনেকে বলে নামাজ পড়লে তো কি হয়েছে, ঈমান ঠিক আছে। আর যদিও বা নামাজ পড়ি, নামাজের নিয়ম কারণ কিছু জানি না। নামাজ পড়ছে সুদ খাচ্ছে, নামাজ পড়ছে জেনা করছে, নামাজ পড়ছে ঘুষের টাকা পকেটে নিচ্ছে, নামাজ পড়ছে গীবত গিল্লা করছে, নামাজ পড়ছে জমির আল ঠেলছে। কিন্তু আল্লাহ পাক কোরআনে কি বলেছে? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যাবতীয় কুকর্ম থেকে, ফায়সা কাজ থেকে, বাজে কাজ থেকে রুকে নেয়। তাহলে আমরা নামাজ পড়ার পরে যদি এই সমস্ত খারাপ কাজ করে থাকি, বুঝতে হবে আমাদের নামাজ হয় না। যদি বলেন কেন, তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। আল্লাহ বলেছেন নামাজ যাবতীয় কুকর্ম থেকে, বাজে কাজ থেকে বাঁচিয়ে নেবেন, তাহলে আল্লাহর কথা কি মিথ্যা হবে? নামাজ পড়ার পরে যে কাজ সেই, তাহলে আল্লাহর কোরআন কি মিথ্যা? আল্লাহর কথা কি মিথ্যা হবে? হবে না। যদি বলেন, যদি জিজ্ঞাসা করি, বলবেন না আল্লাহর কথা একদম সত্য, তাহলে নামাজ পড়ার পরে কি করে আমরা বাজে কাজ করি? তাহলে জানতে হবে আমাদের নামাজ হয় না। কেমন করে হয়? আমাদের গোসল ফরজ আদায় হয় না। যখন নামাজের মধ্যে 13টি ফরজ রয়েছে, বাইরে 7টা, ভেতরে 6টা, আমাদের ফরজ গুলো আমরা আদায় যদি করি, বা আমাদের যে গোসল ফরজ হয়ে যায়, যখন গোসলের ফরজ কটি, আমরা গোসল যদি ফরজ আদায় না হয়, নামাজ পড়লে নামাজ হবে না।
নামাজের যে বাইরের 7টি শর্ত রয়েছে, প্রথম নাম্বার শর্ত হলো শরীর পাক। এই শরীর কিন্তু পাক করা অত সহজ নয়। শরীর কিন্তু পাক করার ফরজ আবার রয়েছে। যখন শরীর নাপাক হয়ে যাবে, ফরজ যখন গোসল ফরজ হয়ে যাবে, তখন শরীর পাক করার পদ্ধতি কি, কেমন ভাবে গোসল আদায় করবে? গোসলে 3টে ফরজ রয়েছে। নাম্বার 1 হলো গড়গড়ার সঙ্গে কুল্লি করা। দ্বিতীয় নম্বর ফরজ হলো নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছে দেওয়া। আর তৃতীয় নাম্বার ফরজ মাথার চুল থেকে নিয়ে আর পায়ের নখ পর্যন্ত একটা চুল পরিমাণ জায়গা যেন শুকনো না থাকে, সমস্ত শরীর উত্তম রূপে ধোয়া হলো 3 নম্বর ফরজ। কেউ ধরেন হাতে আংটি পরে রয়েছে আর তার গোসল ফরজ হয়ে গেছে, এখন সে পুকুরি নেবে আর যে কোনো কায়দায় ডুব মেরে আসার খেয়ে উঠে এসেছে, আংটির ভেতরে পানি লাগেনি, ওই জায়গাটা শুকনো রয়েছে, ওর কিন্তু গোসল হয়নি। ধরেন কোন মহিলা এমন দুল পরে রয়েছে, ওই দুলটা চেপটে রয়েছে না কানের সঙ্গে, ওই দুলের ভেতরে পানি যায়নি, ওর গোসল আদায় হয়নি। কোন মহিলা পায়ে আমুল চুটকি পরে রয়েছে আর ওই আমুল চুটকির ভেতরে পানি গেল না, লোম পরিমাণ জায়গা শুকনো রয়ে গেল, ওর কিন্তু গোসল আদায় হলো না। আর যেসব মহিলা আঙুলের নখে যখন নখ পালিশ পরে, এইসব জায়গা কিন্তু ধোয়া 3 নম্বর ফরজের মধ্যে একটা। এই নখ পালিশ যখন পড়বে, প্লাস্টিকের মতো নখে চেপটে যাবে, ওর ভেতরে পানি পৌঁছাবে না, ওর গোসল আদায় হয়নি, ওর উজু হবে না, গোসলও হবে না। ওই অবস্থায় যদি উজু করে আর নামাজ খানা আদায় করে, ওর নামাজ হবে না। কোরআন তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াত হবে না, গুনাহ হয়ে যাবে। তাহলে আমাদের নামাজ পড়ছি, নামাজ পড়ার পরে যে সুদখোর সেই সুদখোর, যে জেনাখোর সেই জেনাখোর, তারপরে যে ঘুষখোর সেই ঘুষখোর, যে গীবত করনেওয়ালা সেই গীবত করনেওয়ালা, যে দাঙ্গা ফিতনা ফাসাদ বাদিয়ে বেড়াচ্ছি আমরা, বুঝতে হবে আমাদের নামাজ হয়নি। যে কোনো জায়গায় ঘাবলা রয়েছে, হয় উজু হয়নি, নাই গোসল হয়নি, নাই সূরা ফাতিহা সহি নেই, নাই দোয়া কোনো সহি নেই, নাই তাহিয়াত সহি নেই। যে কোনো জায়গায় খাবলা খাবলা গাবলা গাবলা বলে আমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। নামাজের বাইরের যে ফরজ রয়েছে 7টি, সর্বপ্রথম হলো শরীর পাক, দ্বিতীয় নাম্বারে হলো কাপড় পাক, আর তৃতীয় নাম্বারে হলো জায়গা পাক। জায়গা পাক থাকতে হবে। নাপাক জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়লে তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। সব শর্তগুলো আদায় করতে হবে, শুধু নামাজ পড়লে হবে না। আজ নামাজ পড়ে যেই গা সেই কেন? আল্লাহর কোরআন কি মিথ্যা? আল্লাহ কি মিথ্যা বলেছে যে নামাজ যাবতীয় কুকর্ম থেকে, ফায়সা কাজ থেকে বাঁচায়? তাহলে আমরা বাঁচতে পারছি না কেন? নিশ্চয় আমাদের নামাজ হয়নি, আমাদের পিছনের যে ফরজগুলো আদায় হয়নি, এই জন্য করে আমাদের যেই গা সেই রয়ে গেছে, নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। তাহলে প্রথম নাম্বার ফরজ কি বললাম? শরীর পাক করা। দ্বিতীয় নম্বর কাজ হলো কাপড় পাক করা। আর তৃতীয় নম্বর ফরজ হলো জায়গা পাক। চতুর্থ নম্বর ফরজ হলো সতর ঢাকা। এই সতর ঢাকার ব্যাখ্যাটা একটু বলে দেই। সতর ঢাকা বলতে আল্লাহ পাক যেখান থেকে নিয়ে যে পর্যন্ত ঢেকে রাখা ফরজ করেছেন, ঢেকে রাখতে হবে। তাহলে পুরুষের হলো নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা ফরজ। আর রাসূলুল্লাহ সুন্নাত হলো মানুষের শরীরটা পুরো ঢেকে রাখা রাসূলুল্লাহ সুন্নাত। আমরা পুরুষরা নামাজ আদায় করি, আমাদের সতর ঠিক থাকে, কিন্তু মহিলাদের সতর ঠিক থাকে না। যদি বলেন কেন? মহিলাদের হাতের কবজি থেকে নিয়ে আর পায়ের নেপুর গাঁটের নিচ পর্যন্ত আর মাথার চুল পর্যন্ত
ঢেকে রাখা ফরজ। এখন ধরেন কোন মহিলা শাড়ি পরে নামাজ পড়ছে, তার হাতের এই অঙ্গগুলো বার হয়ে আছে, এগুলো ঢেকে রাখা কিন্তু ফরজ। ও যখন নিয়ত করতে যাচ্ছে এইগুলো আলগা হয়ে বার হয়ে যাচ্ছে, ওর নামাজ কিন্তু হবে না। এখন রুকু সেজদা যখন করতে যাচ্ছে, পায়ের মেপুর গাঁটের উপরে কাপড় উঠে যাচ্ছে, ওর নামাজও হবে না। সতর ঢাকা ফরজ আদায় হলো না, শুধু মুখ ঢোকা বার হয়ে থাকবে, আর হাতের কবজি থেকে আঙুল পর্যন্ত বার হয়ে থাকবে, আর পায়ের নেপুর গাঁটের নিচে থেকে আঙুল পর্যন্ত বার হয়ে থাকবে, আর কোনো অঙ্গ বার হলে হবে না। তাহলে কাপড় পরলে নামাজ পড়লে নামাজ হবে? এখনকার মেয়েরা আবার চুড়িদার কাটায় কোন পর্যন্ত? এই পর্যন্ত, এই পর্যন্ত আল্লাহ ঢেকে রাখা ফরজ করেছে, আর চুড়িদার কাটাচ্ছে এই পর্যন্ত। এরা আল্লাহর উপরে বাটপারি করছে যে আল্লাহ এই পর্যন্ত ফরজ করলো কেন, এই পর্যন্ত করতে পারলনি। এরা যদি এই পর্যন্ত চুড়িদার পরে নামাজ পড়ে, নামাজ হবে? হবে না। এই জন্য পরে মহিলারা বেশিরভাগ দাঙ্গা বাঁধায়, ফিতনা বাঁধায়, ঈদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, সতর ঢাকা ফরজ আদায় হয় না। তাহলে চতুর্থ নাম্বার ফরজ হলো সতর ঢাকা। খুব খেয়াল করে যখন নামাজ পড়বেন এই ফরজটা দেখে নেবেন। আর পঞ্চম নাম্বার ফরজ হলো কিবলামুখী হওয়া। যদি পূর্ব দিকে আর উত্তর দিকে আর দক্ষিণ দিকে ফিরে নামাজ যদি পড়ো, নামাজ হবে না, কিবলার দিকে ফিরতে হবে। আর 6 নম্বর ফরজ হলো নিয়ত করা, বা 7 নম্বর ফরজ হলো ওয়াক্ত চেনা। এখন ওয়াক্ত যদি না চেনেন, জোহরের ওয়াক্তে দাঁড়িয়ে আর নিয়ত করছেন আল্লাহ আমি কিবলামুখ হইয়া আসরের 4 রাকাত নামাজ পড়ছি, হবে? হবে না। ওয়াক্ত চেনা ফরজ। জোহরের সময় নিয়ত করছেন আসরের নামাজ পড়ছি, আসরের সময় নিয়ত করছেন মাগরিবের নামাজ পড়ছি, হবে না। যে ওয়াক্তের নামাজ সেই ওয়াক্তের নিয়ত করতে হবে, তাহলে নামাজ হবে। ওয়াক্ত চেনা ফরজ, আর নিয়ত করতে হবে যে কি নামাজ আপনি পড়ছেন। এই হলো বাইরের 7টি ফরজ। এই 7টা ফরজ আদায় করে তারপরে নামাজের নিয়ত করবেন, তারপরে সূরা ফাতিহা সহি করতে হবে, নইলে আপনার নামাজ হবে না। আর অনেক মুসলমানের বাচ্চা নিয়ত করার পরে চুপ করে দাঁড়িয়ে থাকে, সূরা ফাতিহা জানে না। অনেকে দোয়া কুনুত জানে না। নামাজের যে ব্যাখ্যাটা আপনাদের দিয়ে গেলাম, বা নামাজ খুব সহি শুদ্ধ ভাবে পড়বেন। নিয়ত করার পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন স্পিড পড়বেন না। নামাজ যখন পড়বেন সহি করে শুদ্ধ করে নামাজ আদায় করবেন। তাহলে আল্লাহ রাসূল দ্বিতীয় নম্বরে নামাজের কথা বললেন, ইসলামের দ্বিতীয় নম্বর ভিত। তৃতীয় নম্বর ভিত আল্লাহ রাসূল দো জাহানের বাদশাহ জানিয়ে দিলেন, তৃতীয় নাম্বার ভিত হলো রোজা। 12 মাসে একটি মাস আমার আল্লাহ পাক আমার উম্মতের উপরে রোজাকে ফরজ করেছেন, এই রোজা আদায় করতে হবে। অনেক মুসলমানের বেটা রমজান মাসে বুক ফুলিয়ে ঘরে রোজা করতে বলে, আমার বিরাট গ্যাস, রোজা করতে পারে না। আবার মুসলমান বলে দাবি করে। তৃতীয় নাম্বার ভিত হলো রোজা আদায় করতে হবে আমাদের। চতুর্থ নাম্বারে যাকাত আদায় করতে হবে। আর পঞ্চম নাম্বারে যদি আল্লাহ পাক কাবা শরীফে যাওয়ার অর্থ দেয়, হজ আদায় করতে হবে। এখন মানুষের যদি দুটো টাকা হয়, কোথায় বড় বড় জায়গা রয়েছে, বিল্ডিং রয়েছে, কেনার জন্য পাগল। যদি দুটো টাকা হয়, মেম্বারের খবর দেবে, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের খবর দেবে যে সেই কলকাতার দিকে জায়গা পাওয়া যায় না, দেখো তো আমি কিনবো। কিন্তু হজ ফরজ হয়ে গেছে, হজে যাওয়ার কথা খেয়াল নেই, ও জায়গা কিনবে। এরা আবার মুসলমান বলে দাবি করে। আল্লাহ রাসূল দো জাহানের বাদশা ওই ব্যক্তি প্রশ্ন করলেন, আর এই উত্তরখানা যখন দিলেন,
মনে আছে তো? সেই রাসূলুল্লাহর দরবারে একজন ব্যক্তি এসে হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসে প্রশ্ন করেছিলেন, ইসলামটা কি জানিয়ে দাও। ওই ব্যক্তির প্রশ্নের উত্তরখান রাসূলুল্লাহ যখন দিলেন, ওই ব্যক্তি শোনার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী, আপনি যে উত্তরটা শোনালেন, যে কথাটা আমাকে শোনালেন, আপনি ঠিক বলেছেন, সত্য বলেছেন। আল্লাহর নবী সাহাবী হয়তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে করছেন, এই ব্যক্তিটা কে হতে পারে? এই ব্যক্তির পোশাকটা পুরো সাদা রঙের, আর মাথার চুল কালো কুসকুস করছে। এই ব্যক্তিটা মদিনার ব্যক্তিও নয়, চিনতে পারছি না, মক্কার ব্যক্তিও নয়। এই ব্যক্তিটা কে হতে পারে? আর রাসূলুল্লাহর উত্তর শোনার পরে এই ব্যক্তি কেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা বলেছেন সত্য বলেছেন, হক বলেছেন। তাহলে এই ব্যক্তি কি আগের থেকে উত্তরটা জানে? এই ব্যক্তি যখন চলে গেলেন রাসূলুল্লাহর দরবার থেকে, সাহাবায়ে কেরামেরা রাসূলুল্লাহকে কেউ প্রশ্ন করছেন না, সবাই মনে 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 ভাবছে, একে অপরকে বলা বলি করছে, এই ব্যক্তিটা কে হতে পারে, আমরা তো চিনতে পারলাম না। আর দ্বিতীয় হলো অবাক করা কাণ্ড, এই ব্যক্তি প্রশ্ন করলেন, উত্তর শোনার পরে কেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা বলেছেন ঠিক বলেছেন, সত্য বলেছেন। তাহলে কি এই ব্যক্তি আগের থেকে উত্তরটা জানে? রাসূলুল্লাহ যত কিছু আমাদের মাঝে আলোচনা করেছে, আমরা তো সব কিছু শুনেছি, কিন্তু এ কথা তো কোনোদিন রাসূলুল্লাহকে বর্ণনা করতে শুনিনি। তাহলে এই ব্যক্তি কি করে বললেন রাসূলুল্লাহ আপনি ঠিক বলেছেন? ওই ব্যক্তি যখন চলে গেলেন, আর সাহাবায়ে কেরামদের কথা আল্লাহর রাসূল দোজাহানের বাদশা বুঝতে পারলেন যে সাহাবায়ে কেরামেরা কি বলতে চায়। ওই সময় আল্লাহর রাসূল নিজেই বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার সাহাবারা, তোমরা সকলে ভাবছো যে এই ব্যক্তিটা কে হতে পারে? এই ব্যক্তিটা কে হতে পারে শুনে নাও, ও আমার সাহাবায়ে কেরামেরা, এই ব্যক্তি দুনিয়ার অন্য কেউ নয়, দুনিয়ার কোনো ব্যক্তি নয়। এই ব্যক্তিটা হলো আমার আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। ও আমার সাহাবায়ে কেরামেরা, এই ব্যক্তিটা হলো আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা হযরতে জিবরাইল। তোমাদেরকে ইসলাম সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য, ইসলাম সম্পর্কে জানানোর জন্য আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমার দরবারে এসে তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমাকে প্রশ্ন করেছিলেন। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা